ব্যাংকিং ব্যবস্থায় বদলে যাচ্ছে নতুন নিয়ম। নতুন বছর থেকেই নতুন নিয়ম লাগু করতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। যে জায়গায় সবচেয়ে বেশি টাকা সাধারণত মানুষ রাখে সেই সেভিংস অ্যাকাউন্টে বদল আনতে চলেছে রিজার্ভ ব্যাংক। কি বদল? রিজার্ভ ব্যাংকের নির্দেশে বলা হয়েছে 1 লক্ষ টাকা পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টে জমা দেশের সমস্ত ব্যাংককে একই হারে সুদ দিতে হবে এবং এই বিষয়ে রিজার্ভ ব্যাংকের স্পেসিফিক যে গাইডলাইন সেটা মেনে চলতে হবে। বেসরকারি সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে এক নিয়ম, এতদিন পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টে ইচ্ছামতো আকর্ষণীয় সুদের কথা বলা হতো। একটা ব্যাংক এক রকমভাবে সুদ দেওয়ার কথা বলতো, গ্রাহক সংখ্যা বাড়ানোর চেষ্টা করত এর মাধ্যমে। এর ফলে অনেক সময় নানা নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে। বিভিন্ন গ্রাহকরা বিভিন্ন সময় বিভিন্ন নিয়ম ভাঙা, অর্থাৎ এক ব্যাংকে এক সুদ, অন্য ব্যাংকে আরেক রকমের সুদ, এ বেশি দিচ্ছে ও কিছুটা কম দিচ্ছে, এই রকম ব্যাপারটা কিন্তু হতো। কিন্তু 1 লক্ষ টাকার বেশি হলে এক ব্যাংকে সুদের হার এক রকম হতে পারে বলেও কিন্তু রিজার্ভ ব্যাংক জানিয়ে দিয়েছে। ফলে বিষয়টা হচ্ছে যে 1 লক্ষ টাকা পর্যন্ত কোনো কেউ সেভিংস অ্যাকাউন্টে রাখলে সারা ভারতবর্ষ ব্যাপী সরকারি এবং বেসরকারি ব্যাংকে কিন্তু সুদের হার একই থাকবে। 1 লক্ষ টাকার অধিক যদি কেউ রাখে তাহলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক তার মতো করে সুদের হার সেখানে নির্ধারণ করতে পারে, কিন্তু করলেও স্পেসিফিকভাবে যখন এই ব্যাংকের লেনদেন হবে তখন সেটা স্পেসিফিকভাবে গ্রাহককে সংশ্লিষ্ট ব্যাংকের কর্তৃপক্ষকে জানাতে হবে। তার অজান্তে বা জ্ঞাতার্থের বাইরে যেন এই বিষয়টা না থাকে। নিয়মের ক্ষেত্রে শিথিলতা বজায় রেখেছে রিজার্ভ ব্যাংক। পাশাপাশি এও বলা হয়েছে যে প্রতি 3 মাস অন্তর সেভিংস অ্যাকাউন্টে জমা পড়বে সুদের টাকা। অতএব এক্ষেত্রেও কিন্তু একটা নির্দিষ্ট গাইডলাইন করে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলিকে যে প্রতি 3 মাস অন্তর ওই সংশ্লিষ্ট গ্রাহকের অ্যাকাউন্টে থাকা টাকার ভিত্তিতে তাদের সুদকে জমা দিতে হবে। ফিক্সড ডিপোজিট নিয়েও আরবিআই গাইডলাইন দিয়েছে। নতুন নিয়মে বলা হয়েছে এবার থেকে মেয়াদ শেষের আগে এফডি ভেঙে ফেলা, কত টাকা কেটে নেওয়া হবে তা কিন্তু আগাম জানাবে সংশ্লিষ্ট ব্যাংক ওই ব্যক্তি যিনি ওই এফডি বা ফিক্সড ডিপোজিট করছেন তাকে। অতএব তিনিও কিন্তু কোনো অন্ধকারে যেন না থাকেন। ফিক্সড ডিপোজিটের ফর্মে বাধ্যতামূলকভাবে লিখে দিতে হবে, যে ফিক্সড ডিপোজিটের ফর্ম থাকবে সেখানে ফিল আপের সময় তার পেছন দিকে এটা মেনশন করে দিতে হবে। এক্ষেত্রে মেয়াদ শেষের আগে এফডি ভাঙলে কোনো ব্যাংক গ্রাহককে সুদ নাও দিতে পারে বলেও কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছেন। অর্থাৎ যদি কারুর 6 বছর 7 বছরের টার্মে থাকে, তার আগে যদি কেউ ফিক্সড ডিপোজিট ভেঙে ফেলতে চায় সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ যদি মনে করে তাহলে তাকে কিন্তু ওই সুদের টাকা নাও দিতে পারে। দেশের সমস্ত সরকারি বেসরকারি ব্যাংকের স্থায়ী আমানতের সর্বনিম্ন সময়সীমা 7 দিন রাখতে বলা হয়েছে এবং এফডির মেয়াদ শেষের দিন কোনো কেউ যদি ফিক্সড ডিপোজিট করেন তার এফডির মেয়াদ যদি শেষ দিন ছুটির দিন হয় এবং সেক্ষেত্রে তিনি যদি ওই সংশ্লিষ্ট দিনের মধ্যে ফিক্সড ডিপোজিট ভাঙাতে না পারেন ছুটি থাকার কারণে, তাহলে ওই সংশ্লিষ্ট দিনের যে টাকার বা অর্থে এই সুদ হবে সেটা অ্যাড করে পরের দিন ওয়ার্কিং ডেজে যেন তাকে দিয়ে দেওয়া হয়। অর্থাৎ একদিনও যদি অতিরিক্ত হয় বা 2 দিন অতিরিক্ত হয় সেক্ষেত্রেও কিন্তু ওই সংশ্লিষ্ট ব্যক্তি ফিক্সড ডিপোজিটের ওপর সুদ পাবেন। দুটি ক্ষেত্রে কেবল এইসব নিয়ম খাটবে না। গ্রাহক যদি সিনিয়র সিটিজেন হন অথবা যদি 3 কোটি বা তার বেশি টাকা ব্যাংকে রাখেন সেক্ষেত্রে ব্যাংকগুলো নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে পারবে, রিজার্ভ ব্যাংকের বেঁধে দেওয়া নিয়মে আটকে থাকতে হবে না।
অতএব 3 কোটি টাকার বেশি যদি কারুর কোনো গ্রাহকের ব্যাংকে থাকে এবং সিনিয়র সিটিজেনের বিষয় হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট ব্যাংকগুলিকে নিজস্ব অর্থাৎ তাদের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও কিন্তু স্পেসিফিকভাবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মেনশন করে দিয়েছেন। ফলে নতুন বছর থেকে সেভিংস অ্যাকাউন্টে এবং ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে নতুন নিয়ম যে কার্যকর হতে চলছে এটা বলাই